হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ। কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবলের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। এখানে তোমাদের শূন্যপদ আছে 3734টি। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে এবং বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে আবেদন করতে হলে। আর যোগ্যতা কী লাগবে? যোগ্যতা তোমাদের লাগবে শুধুমাত্র 10 পাস। এবং কবে থেকে আবেদন শুরু হবে? আবেদন তোমাদের শুরু হবে 1 মার্চ থেকে। তাছাড়া এজ লিমিট, কোয়ালিফিকেশান, এক্সাম সিলেবাস ও সিলেকশন প্রসেস ডিটেলসে আলোচনা করা হবে এই ভিডিওতে। ভিডিওটি যদি তোমাদের কাছে ইনফরমেটিভ হয় তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যে কোনো ছোটো বড়ো গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট পাওয়ার জন্য। চলো স্টার্ট করা যাক ভিডিওটি। এই সেই নোটিফিকেশন। এই নোটিফিকেশনটি দেখার জন্য বহু ছাত্রছাত্রী অধীর আগ্রহে অপেক্ষা করছিল এবং তোমাদের অবশেষে নোটিশটি প্রকাশিত হয়ে গেছে। তোমাদের স্বপ্ন পূরণের দিন শুরু হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে শুধুমাত্র মেল এবং ফিমেল, তার সাথে ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এবং কতগুলো ভ্যাকেন্সি আছে? তোমাদের ভ্যাকেন্সি আছে ছেলেদের 3464টি এবং মেয়েদের 270টি ভ্যাকেন্সি আছে। এলিজিবিলিটি তোমাদের কি মাস্ট ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এবং বয়স হতে হবে তোমাদের 18 থেকে 30 বছরের মধ্যে। 18 থেকে 30 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। বয়স ধরা হবে 1/1/2024 হিসাবে। তাছাড়া আপার এজ লিমিটে ছাড় পাবে। SC STরা 5 বছরের ছাড় পাবে এবং OBCরা 3 বছরের ছাড় পাবে। এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস হতে হবে এবং তোমাদের বোর্ড হতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এই বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে। হাইট হতে হবে ছেলেদের ক্ষেত্রে হাইট হতে হবে, ইউআর ক্যান্ডিডেট যারা আছে তাদের হাইট হতে হবে 167 সেন্টিমিটার, 167 সেন্টিমিটার হাইট হতে হবে। ওয়েট হতে হবে 57 কেজি এবং চেস্ট হতে হবে না ফুলিয়ে 78 সেন্টিমিটার এবং ফুলিয়ে 83 সেন্টিমিটার করতে হবে। যারা গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব আছে তাদের হাইট হতে হবে 160 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 53 সেন্টিমিটার। চেস্ট হতে হবে 76 সেন্টিমিটার এবং ফুলিয়ে চেস্ট করতে হবে 81 সেন্টিমিটার। ফিমেলদের হাইট হতে হবে 160 সেন্টিমিটার ইউআর ক্যান্ডিডেটদের এবং ওয়েট হতে হবে 49 কেজি, 49 কেজি। যারা গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইব আছে ফিমেল ক্যান্ডিডেট তাদের হাইট হতে হবে 152 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 45 কেজি। যারা থার্ড জেন্ডার আছে ট্রান্সজেন্ডার তাদের হাইট হতে হবে ইউআর ক্যান্ডিডেট 163 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 52 কেজি। যারা থার্ড জেন্ডার ট্রান্সজেন্ডার যেগুলো আছে গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী এবং শিডিউল ট্রাইবের মধ্যে পড়ে তাদের হাইট হতে হবে 155 সেন্টিমিটার এবং 48 কেজি ওজন হতে হবে। মেথড অফ রিক্রুটমেন্ট। তো সিলেকশন প্রসেস কিভাবে হবে? তোমাদের সিলেকশন প্রথমে তোমাদের হবে প্রিলিমিনারি এক্সাম এবং প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করলে তোমরা পিইটি পিএমটিতে চান্স পাবে এবং সবার শেষে তোমাদের রিটেন এক্সাম হবে, তারপর তোমাদের ইন্টারভিউ হবে। এইভাবে তোমাদের সিলেকশন প্রসেসটি হবে। তো প্রিলিমিনারি এক্সামে তোমাদের কী থাকবে? তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থাকবে 40 নম্বরের, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডের থাকবে 30 নম্বরের এবং রিজনিং থাকবে 30 নম্বরের। এটা তোমাদের প্রিলিমিনারি এক্সাম সিলেবাস। এখানে তোমাদের টাইম থাকবে 1 ঘন্টা। 1 ঘন্টা টাইম থাকবে 60 মিনিট এবং 100টি কোয়েশ্চেন থাকবে। এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 1/4 হিসাবে নেগেটিভ মার্কিং থাকবে। প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করলে তোমাদের পিএমটি হবে। প্রথমে তোমাদের মাপ হবে, মাপজোক এবং ওয়েট চেস্ট মাপা হবে। দেন তোমরা ওখানে কোয়ালিফাই করলে তোমাদের পিটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে চান্স পাবে। সেখানে কি থাকবে? তোমাদের মেল ক্যান্ডিডেটদের তোমাদের থাকবে 1600 মিটার রান, টাইম থাকবে 6 মিনিট 30 সেকেন্ড। যারা ফিমেল ক্যান্ডিডেট আছে তাদের 800 মিটার রান থাকবে, 4 মিনিট টাইম থাকবে। যারা থার্ড জেন্ডার তাদেরও 800 মিটার রান হবে, সেখানে টাইম থাকবে 3 মিনিট 30 সেকেন্ড। পিইটি পিএমটি কোয়ালিফাই করলে তোমাদের ফাইনাল রিটেন এক্সামে চান্স পাবে। সেখানে তোমাদের 85 নম্বরের পরীক্ষাটি হবে। কি তোমাদের থাকবে? জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ 25 নম্বরের, ইংলিশ থাকবে 10 নম্বরের, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড 25 নম্বরের এবং রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস থাকবে তোমাদের 25 নম্বরের। টোটাল তোমাদের এখানে 85 নম্বরের পরীক্ষাটি হবে এবং তোমাদের টাইম থাকবে 1 ঘন্টা।
এখানেও তোমাদের 1/4 নেগেটিভ থাকবে এবং তোমাদের এটি কোয়ালিফাই করলে তোমাদের ইন্টারভিউ চান্স পাবে। সবশেষে তোমাদের ইন্টারভিউ প্লাস রিটেন ফাইনাল রিটেন এক্সামে তোমাদের যে নাম্বার পাবে সেই বেসিসে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন, তো তোমরা কবে থেকে আবেদন করতে পারছো? 1 মার্চ 2024 থেকে তোমরা আবেদন করতে পারছো এবং এর লাস্ট ডেট থাকবে 29 মার্চ 2024 রাত্রি 11:59 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। ফিজ কত লাগবে? তোমাদের এখানে আবেদন করতে হলে ফিজ লাগবে অল ক্যাটাগরি এক্সেপ্টেড শিডিউল ট্রাইব কাস্ট, এবং তোমাদের এখানে ইউআর ক্যান্ডিডেট যারা আছো তাদের 150 টাকা ফি লাগবে, তার সাথে 20 টাকা প্রসেসিং চার্জ। যারা এসসি আছে তাদের নীল, কোনো টাকা লাগবে না, প্রসেসিং চার্জ 20 টাকা লাগবে, এবং এসটি আছে যারা তাদের 20 টাকা চার্জ লাগবে, ফি লাগবে না। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে? আবেদন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো prb.wb.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে, অথবা তোমাদের wbpolice.gov.in, এই অফিসিয়াল দুটি অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে।